গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল রুটি বানিয়েছি। আমি উঠেছি অনেক সকালে, 4:30টার সময় উঠেছি। তখন বর্মশাইকে রুটি বানিয়ে দিয়ে আমরা এখন রুটি বানাবো। আর রুটি খাবো, সকালের খাবার রুটি। আর তারপরে দেখো 9টা-10টার সময় আমার বর্মশাই মাছ নিয়ে এসেছে 2 পদের। আর দিদিও এসেছে, সকালবেলা এসেছে। তো দিদি মাছ কটা কেটে দিচ্ছে। আর জলদি জলদি ভাত রান্না করতে হবে, কারণ সকালবেলা তো ভাত রান্না করিনি, সকালে আমরা রুটি খেয়েছি। তো এখন রান্না করে তারপরে আমরা ভাত খাবো। এখন বাজে বেলা 10টা। তো এইখানে দেখো 2 রকমের মাছ নিয়েছে। তোমরা বলো তো এগুলো কি মাছ? দেখো তো চিনতে পারছো কিনা। এখানে দিদি বড় বড় মাছগুলো কেটে দিচ্ছে, আর আমি এখানে বসে ছোট ছোট মাছগুলো কাটছি, আর ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা তোমরা ফুল দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে। আর এইখানে দেখো আমার শাশুড়ি মা কালকে এসেছে। তো উনি থালা বাসন ধুয়ে নিচ্ছে সকালে। আর এই যে দেখো বুলটি সোনা, এখানে দেখো আমার সব সৈন্য সামন্তরা সব রয়েছে, সব মাছের লোভে বসে আছে কখন মাছের কাটা কোটা দেওয়া হবে। তারপরে মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে টুয়ে তারপরে আমার ভাত রান্না করাও হয়ে গেছে। এবার কিছু কিছু সবজিও রান্না করেছিলাম। আর দিদিকে বললাম তুমি একটু মাছের পাতলা করে ঝোল রান্না করে দাও, বেগুন দিয়ে কীভাবে যেন রান্না করে। মানে অন্য রকম, আমি এইরকম রান্না আমি আগে কখনো দেখিনি, মানে ঝোলের মধ্যে বেগুন ছেড়ে দিয়ে রান্না করা। তো সেই রান্নাটাই করছে। তো রান্নাটা সত্যি অনেক টেস্টি, দেখতে তো লাগে অনেক টেস্টি হবে, জানি না খেতে কেমন হবে। খাওয়ার পরে বুঝবো যে কেমন হয়েছে রান্না, কারণ এরম রান্না তো আমি আগে কখনো করিনি। সবাই একসঙ্গে যদি থাকি, হই হুল্লোড়, গল্প মজা, হাসি ঠাট্টা, সত্যি অনেক ভালো লাগে। ঘরে সবসময় আমি একলা থাকি, এত বোরিং লাগে, মানে কি বলবো। আর আজকে সবাই এসেছে, মা, দিদি, তারপরে আমার ছোট ননদ, সবাই একসঙ্গে দেখো বসে দুপুরে ভাত খাচ্ছি। রান্না করা হয়ে গেছে, আমরা সবাই এখন খেয়ে নিচ্ছি। আর দিদি সকালে এসেছে, বিকালের দিকে চলে যাবে। তো মা এসেছে বলে দিদিও এসেছে দেখা করতে। তো মা বিকেলবেলা মা বলছি, সরি, দিদি বিকেলবেলা বাড়ি চলে যাবে। আর ননদ, ছোট ননদ থাকবে, 2 দিন থাকবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর পাতলা করে যে মাছের ঝোলটা রান্না করেছে সত্যি অসাধারণ। আগে আমি এরকম কখনো খাইনি, প্রথমবার খেয়েছি। সত্যি অনেক টেস্টি লেগেছে, অনেক টেস্টি। গুড ইভিনিং। দেখো তো একে চিনতে পারছো কি না? তোমরা চিনতে পারবে না, এটা নতুন, একদম নতুন অতিথি। আজকে বিকেলবেলা আমি, মা আর পাশের একটা দিদা চলে গেছিলাম একটা বাড়িতে। এটা হচ্ছে ওর মা, কিন্তু মা না বাবা জানি না, এদের বাড়ি অনেক কটা বিড়াল। তো কোনটা মা কোনটা বাবা জানি না। এই যে ছোট্ট বিড়াল বাচ্চাটা, এটা আমরা নিতে এসেছি। তো এটাকে নিয়ে যাব। আমার আগে একটা আমার পোষানো ছিল, তোমরা আগের ভিডিওতে দেখেছো, হারিয়ে গেছে বা চুরি করে নিয়েছে জানি না। আমি সত্যি অনেক কিউট ছিল, আর এটাও অনেক কিউট দেখো। তো একে আমরা নিয়ে যাব বাড়ি। তো দেখতে প্রচুর কিউট, প্রচুর। আর আসার পরে এত শতানি করছে, আর মানে ঘরে থাকছে না, বাইরে ঘরে, মানে আমি পরিশান হয়ে গেছি। আর নতুন ঘর, নতুন জায়গা, নতুন মানুষ, তো একটু সমস্যা হবে। দেখো রাগ হয়ে বসে আছে, দেওয়ালের পরে রাগ হয়ে বসেছে, তাকাচ্ছেও না। এত ডাকছি ডাকাচ্ছেন, ওর নামটা এখনো রাখা হয়নি। তো আসার পরে বিস্কুট দিয়েছি, খাবার দিয়েছি, তো খেয়েছে, কিন্তু না প্রচুর চেল্লাচ্ছে, কারণ ও অন্য জায়গা থেকে আর এক জায়গায় এসেছে, একটু তো সমস্যা হবে, কিন্তু প্রচুর খেলে। আর দেখো কতটা কিউট না, অনেক কিউট। ফেসটা তো তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না, খালি নড়াচড়া করছে, কিন্তু অনেক কিউট। তো আজকে থেকে এটা আমাদের বাড়ির মেম্বার হয়ে গেছে। একে একটু সন্ধ্যাবেলা দুধ দেব। তো বিস্কুট খেয়েছে। আর দেখো আমরা এখন সন্ধ্যাবেলা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। আর দিদি বিকালবেলা আমরা যখন বিড়াল আনতে গেছিলাম তখন দিদিও চলে গেছে। তো আমরা এখন সবাই মিলে চা খেয়ে নিচ্ছি, চা, তারপরে এখানে মিক্সচার ভাজা এসব খেয়ে নিচ্ছি। আর এই
নতুন অতিথিকে দিয়ে দিচ্ছে একটু লিকুইড দুধ। তো দেখো, অচেনা মানুষ অচেনা জায়গায়, কিন্তু খাবার খেতে আর কোনো সমস্যা হচ্ছে না। খাবার দিলেই খেয়ে নিচ্ছে, কিন্তু খাবার খাওয়ার পরে প্রচুর চিল্লাচ্ছে, প্রচুর। দেখো কি সুন্দর খাচ্ছে। ওর পেটে মনে হয় খিদে ছিল, জানি না। যা দিচ্ছে তাই খেয়ে নিচ্ছে, আবার চিল্লাপাল্লা করছে। কিন্তু সবাই বলো, আমার আগের পুষি সোনাটা বেশি সুন্দর না এইটা বেশি সুন্দর, বলো তো? তারপরে সবকিছু করার পরে সবাই হাতে হাতে রান্না করে নিলাম বিরিয়ানি, সবাই মিলে জুলে বিরিয়ানি রান্না করেছি। তো ঘরে অল্প কিছু মাংস ছিল আর অল্প কিছু চালও ছিল বিরিয়ানির। তো তাই দিয়ে আমরা বিরিয়ানি বানিয়ে নিয়েছি রাতে। আর দুপুরবেলা তো ওই বেগুনের ঝোল আর কি ভাজার জন্য উস্তে ভাজা ছিল, সেটা খেয়েছি। আর রাতে দেখো ওই যে সামান্য বিরিয়ানি বানিয়ে নিয়েছি, যাতে আমাদের 4 জনের হয়ে যায়। আমি, মা, বড়মশাই আর বড়মশাই ছোট বোন মানে ননদ, 4 জন খাবো। তো চলো আমরা বিরিয়ানি খেতে থাকি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো।